চীনা হাঁসের মাংস রান্নার রেসিপি আলু দিয়ে। এই জায়গার মধ্যে একটা হাঁস লইলাম আর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, লবণ এগুলা দিয়ে পরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এগুলারে ভাজি নিয়ে ভাজাটা হয়ে গেলে দিয়ে দিই আমি জায়গার মধ্যে আপনার জিরার গুঁড়া প্রায় আপনার 3 চামচের মতো দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এগুলারে একটু হালকা লাড়ি দিয়ে দিলাম একটু জলের পানি মশলাটা কষানোর লাগে। হাঁসের মাংস মশলা যত সুন্দর করে কষাবো মাংস তত মজা লাগে বেশি। এরপরে দিয়ে দিলাম এই জলের মধ্যে হলুদের গুঁড়া 2 চামচের মতো, এরপরে মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ, যে যেরকম জাল খান ওরকম দিতে পারেন। এরপরে দেওয়ার পরে একটু জলের পানি দিই এবার মশলাটারে ভালো করে কষাই নিয়ে কষানি হয়ে গেলে তেলটা যেন উপরে চলে যাইব। এরপরে দিয়ে দিলাম একটা টমেটোরে ফালি করে দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার কতক্ষণ কষানি হোক, হইলে একটু নরম হইলে টমেটোটা দিয়ে দিই আমি জায়গায় হাঁসের মাংসগুলা। এই হাঁসের মাংসটা দিয়ে দিলাম, এটা চীনা হাঁস। এরপরে মাংসগুলা দিয়ে এগুলা ভালো করে মিক্স করে নিয়ে মশলার লাগে গ্যাসের আসছিল না, আঁশটা খুবই সুন্দর আঁশ আসছিল। এরপরে এগুলারে মশলাটা সুন্দর করে মিক্স করে দিই, এরপরে ঢাকা দিয়ে রাখে দিয়েছি। কষানি প্রায় হয়ে গেছে ঢাকার তনে। এরপরে আপনার হাঁসের তনে আরও পানি বাইরেছে, বাইরেই আপনার মাংসটা কষানি হয়েছে। আর একটা লাড়া দিয়ে দিলাম, তেলটা যেন উপরে চলে যাব। এই টাইমে দিয়ে দিলাম আপনার জলের পানি, আলু দিয়ে দিলাম এই টাইমে। যেন 4-5টার মতন আলু দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে এবার মিক্স করে নিই। মিক্স করে আরও কতক্ষণ আর এগুলারে কষানি হয়ে গেলে আমরা একটা পাতিলের মধ্যে ডালি লইলাম, কিনলে কড়াইয়ের মধ্যে জলের পানি আর হইব না। একটা পাতিলে লই হেলাইলাম, কড়াইটা ধুয়ে একটু পানি দিলাম, একটু পানি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলারে মাখা মতো করি এবার চুলায় বসাই দিয়ে ওই 4 দিতান্ন পানি এই আলুর তনে আপনার সুন্দর মতন হয়ে যাইব। এই জলের তনে আলুগুলা সুন্দর করে সিদ্ধ হয়ে যাইব। মাংস তো আপনার কষানির তনে সিদ্ধ হয়ে গেছে। এই যে প্রায় আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার 5 মিনিটের মতন চুলার উপরে রাই উঠে হেলাম। যদি এই হাঁসের মাংস রান্নার রেসিপিটা আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।